নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা কি জানো অপরাজিতা গাছের উপকারিতা কি? অবশ্যই অনেকেই জানো, আবার আমরা বেশিরভাগ মানুষরাই জানি না। গাছ আমাদের প্রাণ দেয়, কিন্তু গাছের প্রত্যেকটি ডাল পালা পাতা ফুল ফল সবকিছু কিন্তু আমাদের মানুষের জীবনে কিন্তু অনেক উপকারিতা, তাই না? তাই জন্য এই অপরাজিতা গাছের কি কি উপকারিতা আছে আমাদের জীবনে জানতে হলে তার আগে আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি কেউ মূর্ছা যায়, মানে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, ওই সময় কি করতে হবে? অপরাজিতা গাছের ফুলের ছাল বা পাতাটি বেটে রসটি বার করে 1 চামচ খাইয়ে দিলে বা সেই রসটি একটুখানি নাকের কাছে দিয়ে দিলে সেই মানুষ যে অজ্ঞান হয়ে যায় বা মূর্ছা যায় সেখান থেকে সে উপকার পাবে। তার জ্ঞানটা খুব তাড়াতাড়ি ফিরে আসতে সাহায্য করে। তো দেখতে পালে আমরা কিন্তু জানতাম না, কিন্তু আজকে আমরা এই অপরাজিতা গাছে এই উপকারিতাটা আমরা জানতে পারলাম। দ্বিতীয়, কারোর যদি ঘন ঘন প্রস্রাব হয় এবং খুব কষ্ট হয়, অনেকেরই আছে, বিশেষ করে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদের দেখবে বয়সকালীন ঘন ঘন প্রস্রাব হয়। এই সিচুয়েশনটা থেকে উপকার পেতে কি করতে হবে? অপরাজিতা গাছের মূলটি বেটে দুধের সাথে মিশিয়ে সেই রসটি, মানে অপরাজিতা গাছের মূলটি বেটে সেই রসটি বার করে দুধের সাথে মিশিয়ে দিনে 2বার করে খেলে এই ঘন ঘন প্রস্রাব থেকে আমরা উপকার পাবো। দেখবে আর কোনো কষ্ট হবে না, ধীরে ধীরে এই অসুবিধাটা ঠিক হয়ে যায়। তৃতীয়, কারো যদি খুব কাশি হয় তখন কি করতে হবে? এই অপরাজিতা গাছের মূলটি বেটে সেই রসটি বার করে গরম জলে মিশিয়ে দিনে 2বার করে কুলি করলে কাশি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো কত কিছু উপকার, তাই না? তাই কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে জীবনে জেনে রাখা উচিত, অন্তত বিপদে কাজে লাগে। তো আমার এইরকম ধরনের ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাথে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।